আমাদের অধীনে একটি জোট সরকার ওখানে গঠিত হচ্ছে। তো এই আগামী যে 5 বছরের সরকারের মেয়াদ এবং ভারত সরকারের মেয়াদ প্রায় কোটারমিনাস, সেখানে দুইটা বিষয় ইস্যু যেটা সামনে আসে বাংলাদেশের জনগণের মনে, সেটা হচ্ছে অভিন্ন নদী পানির বন্টন নিয়ে। একটা হচ্ছে আমরা দেখছি 2011 সাল থেকে তিস্তা চুক্তির একটা ঝুলে আছে, এটা তিস্তা প্রকল্প বলে ভারত একটা বলছে, এটা প্রকল্প পুরোপুরি জানি না, সেটা আশা করি কিছু আমরা অগ্রগতি দেখতে পারবো এই 2 সরকারের মেয়াদে। আরেকটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ বলবো আমি, যে গঙ্গা চুক্তির নবায়ন 2026 সালে। তো এই নবায়নের কোন পরিবর্তন, নবায়নের প্রক্রিয়ার কোন পরিবর্তন আসবে কিনা, বাংলাদেশের স্বার্থ কতটুকু এখানে রক্ষা করা যাবে। কারণ একটা বিষয় তো সত্যি যে পানির কিন্তু কমছে সবখানে, তবে আমাদের যে ন্যায্য ভাষা সেটা আমরা পাবো, আমরা আশা করি। এখানে যে জটিলতাটা থাকার সম্ভাবনা রয়েছে, আমি বলবো জটিলতা থাকবে, যে এই গঙ্গা পানি চুক্তি নিয়ে কিন্তু বিহার সরকারের একটা মতামত পুরোপুরি ইতিবাচক নয়, এবং এবার বিহারের মুখ্যমন্ত্রী কিন্তু এই জোট সরকারের শরিক। সরকার গঠন করার পরে তাদের সবচেয়ে প্রথম বিদেশি দ্বিপাক্ষিক সফরকারী হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো সেই গুরুত্বটা তাদেরকে দিতে হবে, যে ফার্স্ট ভিজিট। এগুলি প্রতীকী মূল্য অনেকে বলে থাকে, কোথায় কে কোথায় আগে গেলেন, চীনে আগে গেলেন না ভারত আগে গেলেন। আমি মনে করি সাবস্টেন্টিভ ক্ষেত্রে এই আলাপ আলোচনা অমূলক। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে যাচ্ছেন, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি যতটুকু মনে পড়ে যে উনি এবার সরকার গঠন করার পরে ওনার প্রথম দ্বিপাক্ষিক সফর এটাই ভারতে। এর আগেও দ্বিপাক্ষিক না থাইল্যান্ডে করেছেন একটা, থাইল্যান্ডে এসকেপ সহ, তারপরে ইট ওয়াজ নট জাস্ট স্ট্রিক্টলি বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল প্লাস, বাট এটা স্ট্রিক্টলি বাইল্যাটারাল হচ্ছে ভারত সফরটা, বাইলটা অ্যাড অন হয়েছে আর কি। তো আমি আশা করব যে এই সফরের থেকে যে আগামী 5 বছরের এবং আগামী 10 বছরের বলেন 15 বছরের বলেন যে সম্পর্ক রক্তে লেখা গত 52 বছর ধরে, আমি সবসময় একটা জিনিস ভারতের এরকম সুশীল সমাজে বলে থাকি, যে ইফ উই কুড শেয়ার ব্লাড ওয়াই ক্যান্ট উই শেয়ার ওয়াটার, and this is my line আর কি, if we could share water or blood in 71, why can't we share water in 2024? বিষয়গুলো যে বাংলাদেশের জনগণের মনে টানে। সরকার তো সরকার সম্পর্ক ভালো, খুবই সুমধুর, খুবই সুদৃঢ়, কিন্তু কতটুকু বাংলাদেশের জনগণ এতে লাভবান হচ্ছে সেই বিষয়টা মাথায় রেখে আমি আশা করি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের স্বার্থকে সবচেয়ে প্রথমে অগ্রাধিকার দিয়ে থাকেন, তার ধারাবাহিকতায় ভারত সফরে উনি সেই বিষয়গুলো আমাদের সামনে আনবেন। আপাতত ধন্যবাদ।